স্বামীকে দেবতা বলিয়া মনে করিবে, আর দেবতা মানে তাহাই যাহা বা যিনি তোমার চক্ষু সম্মুখে উজ্জ্বল হইয়া দাঁড়াইয়া মনকে উজ্জ্বল উৎফুল্ল করিয়া তুলিতেছেন। দেখিও তোমার সেবা আচরণ বা ভ্রান্ত প্রেরণায় ইহা মলিন হইয়া না ওঠে। তুমি তাহার জ্যোতি আনন্দের ইন্ধন হইও, কিন্তু এত বা এমনতর হইও না যাহাতে চাপা পড়িয়া নিভিয়া যায়। লক্ষ্য রাখিও তোমার স্বামীর প্রতি ভালোবাসা জাগ্রত ও প্রেরণাপুষ্ট থাকে। তিনি যেন তোমার সংস্রবে আসিয়াই আদর্শ পারিপার্শ্বিকের সেবায় উদ্দাম হইয়া বাস্তবতায় উপচিয়া পড়েন। তাহার সংকোচ আনিও না, সংকীর্ণ করিয়া তুলিও না, আত্মপরণতায় নিবদ্ধ করিয়া তুলিও না। স্বস্তি, যশ ও শান্তি তোমাদের উভয়কে বন্দনা করিবে। স্ত্রী যদি হইয়া থাকো, স্বামী হইতে বিক্ষিপ্ত হইও না। নিজের সর্বনাশের আগুনে তাহাকে ভস্মসাৎ করিও না। স্বামী কেমন করিয়া কতখানি তোমাকে ভালোবাসেন তার হিসাব নিকাশ রাখিতে যাইও না। অন্যের ভালোবাসার সাথে তাহার ভালোবাসা তুলনা করিয়া ক্ষুব্ধ হইও না। যাহা পাও তাহাতেই উৎফুল্ল হইও, কিন্তু দেওয়ার বেলায় তাহার ধাতু অবস্থা বুঝিয়া এমন্ত্র দিও যাহা তিনি কোথাও পান নাই, আর পাইয়া কোথাও পাইতে আশাও করেন না। দেখিবে তৃপ্তি ও আনন্দ উভয়েরই কেনা গোলাম হইয়া থাকিবে। নিজের সুখ বা সমৃদ্ধির জন্য তোমার স্বামীর দেবতার কাছে কিছুই প্রার্থনা করিও না, উহা বরং পাবার অন্তরায়। কিন্তু তোমার সেবা যদি তাহাকে ইষ্টে জীবনে যশে বিবর্ধনে উন্নত উচ্ছল করিয়া দেয়, এত পাইবে ভরপুর হইয়া যাইবে, আর তোমার এমনতর পাওয়ার বিবর্তনে তাহাকে আরও উন্নত ও উচ্ছল করিয়া তুলিবে। তুমি তোমার স্বামীর ভালোবাসা ভিক্ষুক হইও না, বরং তুমি তাহার প্রতি সেবা যত্ন ভক্তি ভালোবাসার উৎস হইয়া দাঁড়াও। দেখিও দুঃখ দোষ দৃষ্টি হইতে কতখানি রেহাই পাও। তোমা হইতে যদি তোমার স্বামী আদর্শ অনুপ্রেরণা জীবন যশ ও ক্রমবর্ধন উন্নতির দিকে অগ্রসর না হইল, তবে তোমার পাতিব্রতা মিথ্যা কথা। তুমি যদি তোমার স্বামীকে প্রকৃতি ভালোবাসিয়া থাকো, তবে তাহার অভাবে তোমাকে অবশ তোমার প্রাণকে সারাবিহীন করিয়া তোলে। তাই তিনি তোমার কাছে প্রাণ তুল্য। তাহার অধীনতাই তোমার মুক্তি ও তৃপ্তি বলিয়া মনে হইবে। তাই প্রেম যাহাকে অধীন করিয়া তুলিয়াছে, মুক্তি প্রশ্ন সেখান হইতে চিরদিনের মধ্যে বিদায় লইয়াছে, ইহা স্থির জানিও। যখনই দেখিবে তোমার স্বামী ছাড়া আর কাহাকেও এমন্ত্র ভালো লাগিতেছে, যাহাকে লইয়া ব্যাপৃত থাকিতে ইচ্ছা হয়, অথচ তাহার সহিত তোমার স্বামীর কোনো বিষয় বা ব্যাপারে সংস্রব নাই, বুঝিও তোমার নিষ্ঠা চঞ্চল হইয়া উঠিতেছে, হয়তো পাতিত্ব। ইহার অন্তরালে হামাগুড়ি দিয়া চোরের মতো অগ্রসর হইতেছে। এখনই সাবধান হও। নিষ্ঠা মানেই হইতেছে কোনো এক বিষয় লইয়া তাহার শুভ মানসে তাহার নানা রকমে মনকে ব্যাপৃত রাখা। তাই স্বামীতে নিষ্ঠা মানেই হইতেছে স্বামীর উন্নতি মানসে তাহার সর্ব বিষয়কে শুভ বা মঙ্গলে নিয়ন্ত্রিত করিবার জন্য শরীর ও মনে ব্যাপৃত থাকা। স্বামী যাহাতে কষ্ট পায়, বিধ্বস্ত বিপন্ন হয়, তাহার বাধা হইও, কিন্তু বেদনা ও বিপদ সৃষ্টি করিও না। তোমার ভালো লাগে না বলিয়া তোমার মাপকাঠিতে মাপিয়া স্বার্থ মলিন দোষ দৃষ্টি লইয়া দেখিও না ও বিবেচনাও করিও না, বরং বুঝিও ভালোতে বিন্যস্ত করিও। পাওয়াইও ও পাইও, উৎফুল্ল থাকিয়া উৎফুল্ল রাখিও। তুমি যদি বুঝিয়া থাকো তোমার স্বামীর চালচলন অবস্থা পরিণতি এমনতর পথ লইয়াছে তাহাতে তাহার সমূহ ক্ষতির সম্ভাবনা, অথচ তিনি তাহাতে নিরেটভাবে চলিয়াছেন, এত স্পর্শানুভবতা ঘটিয়াছে, কোনো কথা যদি সেদিকে ইঙ্গিত করে অতিষ্ঠ হইয়া ওঠেন, সাবধান, তাহার বাধা হইও না। অগ্রসর ও যত্নের সহিত তাহাতে যোগ দিয়া অবস্থার আঘাত ও প্রতিক্রিয়াকে লক্ষ্য করিয়া সহানুভূতি ও বেদনার সহিত আলাপ আলোচনার মধ্য দিয়ে তাহার বোধ ও মীমাংসাকে সম্মুখে ধরিয়া তুষ্টি ও সন্তোষের সহিত তাহাকে ফিরাইও।
তোমার দক্ষতা, সহানুভূতি ও সমবেদনায় তিনি অঢেল হইয়া তোমাতে উচ্ছল হইবেন, সন্দেহ নাই, শান্তি পাইবে। তুমি তোমার স্বামীর পিছনে ইষ্টনিষ্ঠা, প্রেরণা, কর্মপ্রাণতা ও অভিবাক্য হইয়া দাঁড়াও। অবসন্নতা তোমাদের কাহাকেও হুমকে দেখাইতে পারবে না। তোমার কোনো ব্যবহারে তোমার স্বামী যদি তোমার উপর বিরক্ত, দুঃখিত, ক্রুদ্ধ হইয়া উঠেন, তুমি কখনোই তাহাকে অমন্তর ফেলিয়া সরিয়া দাঁড়াইও না। তাহার অবস্থা পর্যবেক্ষণ করিয়া, ত্রুটি স্বীকার করিয়া দুঃখিত হইও। আর আদর, সহানুভূতি, সমর্থন দ্বারা তাহাতে আরও নিবিড় হইও, উভয়েই সুখী হইবে। তোমার স্বামী যদি তোমাতে নিয়ত অত্যাচার পরায়ণই হন, আর তোমার তাহাকে নমনীয় করিবার ক্ষমতা যদি সর্বপ্রকারে ব্যাহতই হইয়া থাকে, তুমি মঙ্গলকামী হইয়া তাহা হইতে ধীরে ধীরে একটু একটু করিয়া দূরে থাকিতে অভ্যাস করিও। আর এই দূরে থাকিয়া তাহার মঙ্গল অনুষ্ঠানে এমনভাবে ব্যাপৃত থাকিও, যাহাতে তিনি প্রত্যক্ষভাবে তাহার ফলের অধিকারী হন। দেখিও, শত বেদনাও তৃপ্তি তোমাকে পরিত্যাগ করিবে না। যখনই দেখিবে তোমার স্বামীর কোনো বন্ধু তোমার স্বামীতে উন্মুখতা দেখাইয়া তোমার সহিত পরিচিত হইতে চায়, তোমার স্তুতি, তোমার সেবা, তোমার সহানুভূতিই তাহার লক্ষ্য, কিংবা তোমার সহিত মিশিয়া তোমার স্বামীর আলোচনা ও আলাপ করিতে ব্যস্ত, কিন্তু তাহার জগতে বা পারিপার্শ্বিকে নয়ক, বুঝিবে বন্ধু স্বামীর হলেও তাহার লক্ষ্য তুমি। আবার সন্তানের সহিত আলাপ করিয়া, সন্তানের যত্ন শুশ্রূষা করিয়া তোমার কাছে তাহার প্রশংসা করিতে, আলাপ আলোচনা করিতে দেখিবে যখনই ব্যস্ত, লক্ষ্য তোমার সন্তান নয় তুমি। বেশ বুঝিও, এইরূপ নানা প্রকারই হইতে পারে। সাবধান হইও, সরিয়া দাঁড়াও, সংস্রবে আসিও না। নজর রাখিও তোমার স্বামী যেন তোমাতে সুস্থ, স্বচ্ছ, প্রেরণাপুষ্ট থাকিতে পারেন, কিন্তু তোমাতে মূঢ় সমাহিত না হন। তোমার তুষ্টি পুষ্টি যেন তাহা লক্ষণীয় না হয়, বরং তোমার প্রেরণায় তিনি যেন আদর্শে উদ্দাম হইয়া বিশ্বসেবায় নিরত থাকতে পারেন। আর এটি যেন তোমার তৃপ্তি, তুষ্টির, সুখ ও গর্ভের আরাধনা বলিয়া হৃদয়ে স্থান পায়। মহিমাময়ী ও সুখী হইবে, সন্দেহ নেই। তোমার নিষ্ঠা, অনুরক্তি ভাব, ভক্তিতে অনুরঞ্জিত হইয়া তোমার স্বামীকে সৎ ও সুস্থভাবে উদ্দীপ্ত করিয়া যখনই তোমাতে আনত করাইবে, সেই হইতেছে প্রকৃষ্ট লক্ষণ যে তুমি সৎ, সুস্থ, দীপ্তিমান সন্তানে জননী হইবে, সন্দেহ নাই। শাস্ত্রে সুসন্তান কামনার্থ যাগযজ্ঞ ক্রিয়া কর্মাদির উদ্দেশ্য এই। যিনি স্বামীর জীবন যশ বৃদ্ধিকে উন্নতির পথে উচ্ছল করিয়া সম্বর্ধনা, সহানুভূতি, পারিপার্শ্বিকে প্রতিষ্ঠা, সেবা শুশ্রূষা, সাহায্য ও সামর্থ্যে অবিচলিত থাকিয়া নিজের জীবন যশ বৃদ্ধিকে অটুট করিয়া ব্যষ্টি ও সমষ্টিকে প্রতিষ্ঠা লাভ করেন, সতীত্ব তাহাতেই সার্থক। যদি নারী জন্ম লাভ করিয়াছ, সতীত্বকে আলিঙ্গন করিয়া সার্থক হও, জীব ও জগৎকে সার্থক করিয়া তোল। জয়।